হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আর বাইরে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি টের পাইনি যে বাইরে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ছাদে কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো নিতে এসেছিলাম, কিন্তু দেখছি যে অনেকটাই জোরে বৃষ্টি নেমে গেছে। তার জন্য আর আমি গেলাম না জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো তো সব ভিজে গেল, অনেকটাই শুকিয়ে এসেছিলো। দুদিন ধরে জামা কাপড়গুলো শুকাতে পারছি না। তো আমি চলে এসেছি নিচে। আর এখন দেখো এই যে বাবুর বাবা বাজার করে দিয়ে গেছে, মাংস নিয়ে এসছে, মুরগির মাংস। বাজারে খুব একটা ভালো মাছ পায়নি, তার জন্যই আজকেও আবার মাংস নিয়ে এসছে। প্রায় দিনই দেখছি এখন মাংস নিয়ে চলে আসছে, বলছে মাছ ভালো নেই। এমনিতেও বাবুর বাবা মাংস খেতে ভীষণ পছন্দ করে, প্রতিদিন হলেও বেশ ভালোই হয় বাবুর বাবার। আর এই যে দেখো সবজি নিয়ে এসছে, কত কিছু সবজি নিয়ে এসছে, শসা, তারপরে টমেটো, তারপরে উচ্ছে, আদা, রসুন, এই সব কিছু নিয়ে এসছে। আর এই যে উচ্ছেটাও কিন্তু প্রতিদিনই নিয়ে আসে, প্রায় 2-1 দিন মিস হয়, কিন্তু বেশিরভাগ দিনই উচ্ছেটা আমাদের ঘরে আনবে। আমার একদম বিরক্তিকর লাগে, আর ভীষণ তিতো লাগছে এখন, জানি না কেন উচ্ছেগুলো। আর এই যে আমার জন্য একটু শসা কিনে নিয়ে এসছে, যেহেতু মাংস নিয়ে এসছে, তো মাংসের সাথে আমি একটু শসা ভালো খাই, তার জন্য ওই যে নিয়ে এসছে শসা আমার জন্য। আমার কিন্তু এরকম 2-1 দিন পরপরই মাংস খেতে একদম ভাল লাগে না। আমার বেশ মাসে 1-8 দিন হবে, ঠিক আছে, খাবো, আনন্দ করবো যে আজকে আমাদের ঘরে মাংস হয়েছে, এরকম বেশ ভাল লাগে। বাবুর বাবা যেন রোজ মাংস খেতে পারলে বেঁচে যায়, সারাক্ষণে শুধু বলবে কি মাংস নিয়ে আসবো, মাংস নিয়ে আসবো। মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, বাজারে গেলে মাংস নিয়ে চলে আসবো। দেশি মুরগি হলেও নয়, ঠিক আছে, কিন্তু মানে ব্রয়লার মুরগি আমার একদম এখন আর ভাল লাগছে না খেতে। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরার সামনে আসলাম, আর অনেক কাজবাজও সেরে এসেছি, রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে। আর এখন যাব আমি আমার ছেলেকে স্নান করাতে। আর দেখো বাবু বসে খেলছে, সব খেলনা দিয়েছিলাম ওকে এখানে বসে খেলতে, আর আমি বলছিলাম তুই খেল এখানে বসে, আর আমি রান্না করছি। তো খেলছিল, আর তারপরে আমি একটু চিড়ে ভিজিয়ে খেয়েছিলাম, খিদেও পেয়ে গেছিলো। তো তখন আমার থেকে কিছুটা শুকনো চিড়ে ও নিয়েছিল 1 মুঠো। তো ওই যে ওগুলো বসে বসে 2-1টা খাচ্ছে, খেলছে। প্রতিদিন রান্না যখন করতে যাই তখন একটু বাবুকে ফোনটা দেই, ও বসে বসে দেখে। কিন্তু বাবুর বাবা কালকে বলছে যে ফোনটা বেশি দিও না তোমার কাজের জন্য, তো তুমি ওকে একটু খেলনা দিয়ে বসিয়ে দেবে। কিন্তু খেলনা দিলে না ও খেলতে চায় না, ও ফোন দেখবে, না হলে জল ঘাটবে, এইসবই করতে চায়। তো আজকে আর ফোনটা দেইনি, আজকে খেলনাগুলো দিয়ে বসিয়ে দিয়েছি, আর দেখছি খেলছেও বেশ। তো ঠিক আছে, অনেক গল্প করলাম, যাই বাবুকে স্নান করে নিয়ে আসি। আর বাবুর বাবা তো এখনও আসেনি, কখন আসবে জানি না। তারপরে খাওয়া দাওয়া হবে আমাদের। আবারও অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আর ছেলেকে স্নান করানোর পরেই ওর বাবা চলে এসেছিলো, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর তারপরে এখন আমরা এক জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে ফেরার পথে এখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো বাবুর বাবা বললো কি যে দাঁড়াও, এখানটায় ভীষণ হাওয়া দিচ্ছিল, তো আমরা দাঁড়িয়েছি, তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর তোমরা দেখতে থাকো। আমার তো খুবই ভালো লাগছে গ্রামের পরিবেশ, তো তোমাদের সাথেও একটু শেয়ার করি, চলো। আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টিতে দেখো মাঠঘাট কি সুন্দর জলে ভরে উঠেছে, আর কত সুন্দর লাগছে দেখতে ফসলগুলো দেখো। আমি মাঝে মাঝেই ভাবি যে আমাদের যদি একটা গ্রামের দিকে বাড়ি হতো তাহলে বেশ ভালোই হতো, অনেকটা মানে ভালোভাবে থাকতে পারতাম, সেটা আমার মনে হয়। আমার শহরের থেকে গ্রামের পরিবেশগুলো একটু বেশি ভালো লাগে। যখন আমি আমার পিসি বাড়ির দিকে যাই, মানে আমার পিসি বাড়ি হচ্ছে লক্ষ্মীকান্তপুরে, তো সেখানে গিয়েও আমার খুব আনন্দ হয় এবং খুব ভালোও লাগে। তারপরে আজকে যখন আমরা বাইকে করে আসছিলাম গ্রামের ভিতর দিয়ে, তখন দেখছিলাম কাকিমারা, তারপরে বৌদিরা, বোনরা সবাই মিলে বেশ অনেক জায়গায় দেখেছি যে তারা বসে বসে বিকেলবেলা গল্প করছে। তো আমার মনে হচ্ছিল কি তাদের সাথে গিয়ে একটু গল্প করি, খুবই ভালো লাগছিল ওই দৃশ্যগুলো দেখে। তারপরে অনেকগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখছিলাম, ওই যে রিক্সা, ভ্যান, ওইগুলো টায়ার হয় না, তো ওইগুলো নিয়ে চালাচ্ছিল, তো ভীষণ ভাল লাগছিল। আর আমি যাচ্ছি এখন এই যে মাঠের মধ্যে, দেখো যা হাওয়া দিচ্ছে না, ঠান্ডা হাওয়া, কি বলবো, খুব ভালো লাগছে খুব। আর এই যে দেখো বাবুর বাবাও চলে এসছে আমার সাথে সাথে। বাবা তাকা, আমার দিকে তাকা, বাবা ধর।
অনেকগুলো বৌদি কাকিমাকেই দেখছিলাম তারা মাঠে চাষের জমিতে কাজ করছে, তো দেখে না ভীষণ ভালো লাগছিল আর অনেক কিছু শিখতেও পেরেছি তাদেরকে দেখে। তো যাই হোক, আমি বাবুকে বললাম যে ফোনটা একটু ধরো, আমি ওই দিকটায় যাই একটু ঘুরে আসি। তো বাবা বললো যেও না, ওই দিকটায় সাপ রয়েছে, তারপর জোক রয়েছে। কিন্তু আমি বলছি না, ওখান থেকে মানুষজন আসা যাওয়া করছে, ওখানটায় কিছু নেই। তো আমি চলে গিয়েছিলাম, কিন্তু যেতে আর পারিনি। আমি না ওখানে থানকুনি পাতা দেখতে পেয়ে গেছি। থানকুনি পাতা জানো খুবই একটা উপকারী পাতা, বিশেষ করে আমাশয়ের জন্য। তো আমাদের ওইসব কারো হয়নি, কিন্তু তাও আমি দেখতে পেয়ে নিয়ে এসেছি ওটা খাবো বলে। অনেক দিন থেকেই বাজারে খুঁজছি থানকুনি পাতা, পাচ্ছি না। তো আজকে মাঠে গিয়ে দেখতে পেলাম, তো আমি তুলে নিয়ে চলে এসেছি। আর সাথে তো পলিথিন কিছু নিয়ে আসিনি, তো আমার এই ব্যাগটার মধ্যে করে ভর্তি করে নিয়ে চলে এসেছি। বাবা বলছে তোমার তো অনেক সাহস, ওখানে যোগ ছিল না? আমি বলছি না না। আর বাবু সব উপরে এসে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে জোরে জোরে চিৎকার করে ডাকছিল বাবু। তারপর বাবুর বাবা বলছে চলে আসো তাড়াতাড়ি করে। অনেক রাগারাগিও করছিল যে এতক্ষণ বসে ওখানে কী করছো, সাপ ঠাপ রয়েছে বা যোগ ফোক রয়েছে, এই জন্য বলছিল। তো আমি আর আসিনি, তুলে নিয়েই তারপরে এসছি। আর আমার ছেলেরও দেখো খোলামেলা জায়গায় এসে অনেক আনন্দ পাচ্ছে। ওর বাবা তো ওকে ছেড়েই দিয়েছে। আমি বারবার চিৎকার করে বলছিলাম মাঠের মধ্যে বসে যে ওকে ধরো, ও যেন রাস্তার মধ্যে পড়ে না যায়। আর তারপরে গাড়ি ঘোড়াও চলছিল, যেহেতু মেইন রাস্তা এটা, গ্রামের মধ্যে মেইন রাস্তা এটাই। তো বারবার বলছিলাম। তো বাবুও খুব আনন্দ পাচ্ছে এখানে এসে। যেও না, তুমি ডাকছিলে আমাকে? বাবা দেখি তো কোথাও জোকে ফোকে ধরেছি নাকি। মাঠের মধ্যে গিয়েছিলাম। তোমাকে ধরেছে? কই দেখি, তোমাকে চোখে ধরেনি। হ্যাঁ, বাবুর তো অনেকটাই আনন্দ হচ্ছিল, তো ওকে কিছুতেই ধরতে পারছিলাম না, ও ভীষণ দৌড়াদৌড়ি করছিল। তারপরে এই যে দেখো আমি জোর করে ওকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ চলো, আরেকটা। তো আমরা তো বাড়ি ফিরে আসছিলাম আর গ্রামের ভিতর থেকেই আসছিলাম। তো বাবুর বাবা হঠাৎ একটা চপের দোকান দেখতে পেলো, বললো চলো একটু চপ খাই। তো আমি আর কিছু বলিনি, আমি যেহেতু খাবো না, তো বললাম চলো। তারপরে আমি আর খাইনি, বাবুর বাবা আর বাবু একটুখানি খেয়েছে, চিকেন চপ খেয়েছে ওরা। আর একটা আলুর চপও খেতে চেয়েছিলো, তো আমি বললাম যে আলুর চপ খেতে হবে না, শুধু চিকেন চপই খাও। তোরা এই যে খাচ্ছে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকটা দূরেই কিন্তু আজকে আমরা গিয়েছিলাম, আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে। তো এখন আমরা আমাদের বাড়ির কাছে যে বাজার রয়েছে খাতটাতে, তো সেখানে একটা খাবার দোকানে ঢুকছি। আর বাবুর বাবা আমাদেরকে ভিডিও করে দিচ্ছে, বলছে তোমরা যাও আমি ভিডিও করে দিচ্ছি। তো এই যে দেখো দাঁড়িয়ে রয়েছে, এসে কি খাবো বুঝতে পারছি না। আর বাবুকে জিজ্ঞাসা করছিলাম এই তুই কি খাবি? ও শুধু না জেমসের এক ধরনের বলের মধ্যে থাকে জেমসগুলো, ওই বলগুলো দেখিয়ে দিচ্ছিল। তো আমি বলছিলাম না ওগুলো কিনতে হবে না, ও একবারে না নষ্ট করে দেবে, একটা 50 টাকা করে। তো আমি বলছিলাম এমনি 10 টাকা করে প্যাকেট আছে, ওইগুলো কিনে দেয়, বড়গুলো কিনতে হবে না, পরে কিনে দেবো। ও একবারে খেতেও পারবে না, সবগুলো নষ্ট করে ফেলবে, তার জন্য আর ওটা ওকে কিনে দেয়নি। তো যাই হোক, আমি কিন্তু এখনও ভেবে উঠতে পারিনি যে কি খাবার কিনবো। আর সত্যি বলতে আমার কিছু এখান থেকে খেতেও ইচ্ছে করছিল না, আমার একটু ফুচকা বা চাউমিন খেতে ইচ্ছে করছিল। তো বাবুর বাবাকে বলছিলাম, তো বললো যে আগে বললে না কেন, এখানে যখন দাঁড়ালাম তার আগে বললে না কেন। তার জন্য ভাবলাম যে ঢুকেই পড়ি এই দোকানটাতে। তো গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, কিছুই ভালো লাগছিল না। এখানে চিকেন স্যান্ডউইচ পিৎজা রয়েছে, তো ওগুলো খেতে ইচ্ছে করছিল না, আমার একটু ফুচকা বা চাউমিন এইসব খেতে ইচ্ছে করছিল। তো লাস্ট অবধি আমরা কিনে নিয়ে এখন এই যে বাড়িও চলে এসেছি। তো বাবুকে 2 না 3টে শর্টস কিনে দিয়েছিলাম, তারপরে জেমস কিনে দিয়েছিলাম, আর একটা চিকেন স্যান্ডউইচ আর একটা পেস্ট্রি নিয়েছিলাম। তো এতটাই খাবার কিনেছি। আর বাবুর বাবা তো চপ খেয়েছেই, বলছিলাম যে তোমার জন্য কি একটা চিকেন স্যান্ডউইচ নেবো? বললো না একটাই নাও, দুজনে খেয়ে নেবো, বাবু তো আর খেতে পারবে না। তো আর একটা এই যে পেস্ট্রি নিয়ে এসেছি। আর বাবু দেখো মানে ওকে দিচ্ছি না, বলছে আমি একটু দাঁড়া আগে ভিডিও করে নিই। কিন্তু বাবু এত চিৎকার চেঁচামেচি করছিল, কিছুতেই শান্তি করে ভিডিওটা করতে দিচ্ছিল না। আর খাবারটা আমি অনেকটাই দূরে রেখেছি, দেখো ও খাটে ওঠার জন্য কীরকম করছে, একা একা অনেক চেষ্টা করছে। তো ঠিক আছে, ওকে আমি খাবারগুলো খুলে দেই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।